আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা। সেটি আসলে কি, এটা এখনো পর্যন্ত স্পষ্ট না, এবং সারা বিশ্বের এখন সব ঝানু কূটনীতিক, রাষ্ট্রবিজ্ঞানী, বিজ্ঞানী, বিশ্লেষক সবাই মাথা ঘামাচ্ছে বা মাথা খাটাচ্ছে, কিন্তু বের করতে পারছে না প্রকৃত রহস্যটাকে। ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগনের মূল্যায়নে কি বেরিয়ে আসলো, সেটা কি মিলল? যেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন সম্পূর্ণ ধ্বংস হয়েছে, কিন্তু পেন্টাগন কি তা বলছেন? অন্যান্য বিশ্লেষকরা কি তা বলছেন? না, বলছেন না। আর এতেই কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি। যুদ্ধ শেষ হলো, কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমাধানটা মিলল না। যদি ধ্বংসই হয়ে থাকে তাহলে সব শেষ, তাহলে আর কারোর কোনো কথা ছিল না। কিন্তু কই, এখন ইরান যত না মাথা ঘামাচ্ছে, তার চেয়ে বেশি ইউরোপ, আমেরিকা বা ইসরায়েল, তাদের কিন্তু মাথা ব্যথায় অস্থির একটা অবস্থা। ইরানের মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে বলে গোয়েন্দা তথ্য মূল্যায়ন শেষে জানিয়েছিল পেন্টাগন বলছিল যে তাদের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2-3 বছর পিছিয়ে গেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তেহরানের এই কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল বলেন, ওয়াশিংটনের হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিধ্বনি করে এই হামলাকে সাহসী অভিযান হিসাবে বর্ণনা করেন তিনি। শন পার্নেল সাংবাদিকদের বলেন, আমরা অন্তত 1 থেকে 2 বছরের জন্য তাদের কর্মসূচি দুর্বল করে দিয়েছি। তার মানে কি? ধ্বংস হয়ে গেছে, আবার বলতেছে দুর্বল হয়ে গেছে। তার মানে ধ্বংস হয়নি। প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা তথ্য বিশ্লেষণে এই মূল্যায়ন উঠে এসেছে। যুক্তরাষ্ট্র গত 21শে জুন B-2 স্টিলথ বোমারু বিমানের সহায়তায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক বোমা হামলা চালায়। তখন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলে আসছেন, এই হামলায় দেশটির পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প দাবি করে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। তবে গত মাসে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে বলা হয়, এই হামলায় ইরানের কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়ে গেছে এবং কাজ কিছু সময়ের জন্য বিলম্বিত হয়েছে। এদিকে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোর প্রকৃত অবস্থা বিস্তারিত জানাতে কৌশলী ভূমিকা নিচ্ছেন। তারা বলছে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে আর এটার নিঃশেষ হয়ে গেছে এমন দাবি তারা সমর্থন করে। ইরানের কিছু কর্মকর্তা স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় স্থাপনাগুলোর বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ট্রাম্প হামলার প্রভাব অতিরঞ্জিত করে দেখাচ্ছে। ইসরায়েল ইরান 12 দিনের সংঘাতের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ হয়ে ওই হামলা চালায়। এর ফলাফল নিয়ে এখনো কোনো স্বাধীন মূল্যায়ন প্রকাশিত হয়নি। ইরানের ভূগর্ভস্থ যেসব স্থাপনায় হামলা হয়েছে, বিশেষ করে সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফর্দোর ক্ষয়ক্ষতির পুরো চিত্র স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করেও বোঝা যাচ্ছে না। স্যাটেলাইট থেকে ধরা হচ্ছে, কিন্তু ওইটা বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে না আসলে কি হয়েছে। ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের অবস্থান এবং বর্তমান অবস্থা নিয়েও ধোঁয়াশা। ইরান বলছে যে তারা জানতো যে হামলা হবে, সে কারণে আগে তারা সরিয়ে নিয়েছে। সেটা আবার সঠিক কিনা সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারছে না, এই সরানোর বিষয়টা। ইরানের পারমাণবিক নিরাপত্তা বিষয়ক সংস্থা এবং প্রতিবেশী কয়েকটি দেশের নিয়ন্ত্রক সংস্থা বলছে, হামলার পর আশঙ্কাজনক মাত্রায় তেজস্ক্রিয়তা বৃদ্ধির কোনো ইঙ্গিত তারা পায়নি। মানে হামলা হলে ওটা তো তেজস্ক্রিয় হয়ে ছড়াবে, কিন্তু সেরকম কোনো প্রমাণ তারা পায়নি, যেমনটা এই ধরনের হামলায় আশঙ্কা করা হয়ে থাকে। তবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলছেন, ইউরেনিয়াম সংরক্ষণের জন্য ব্যবহৃত কন্টেনারগুলো হয়তো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন তথ্য তারা বাতিল করে দিচ্ছেন না। গত সপ্তাহে CBS নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন, আমরা জানি না ওই পদার্থগুলো কোথায় রাখা হয়েছিল বা সেগুলো কিছু হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তিনি বলেন, কিছু হয়তো ধ্বংস হয়েছে, আবার কিছু হয়তো
সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন দর্শক, সারা বিশ্ব, ইউরোপ, আমেরিকা ধোঁয়াশার মধ্যে আছে যে মানে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হলো কিনা, ওই স্থাপনাগুলো কি পুরোপুরি শেষ হয়ে গেল কিনা, এটা নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলেই ইরান নিয়ে তাদের উত্তেজনা কমছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।